আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবেল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার প্রবাসী বাংলা ভাষাভাষী ভাইদের জন্য কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক সহিহ আকীদার উপরে জীবন গঠনের জন্য বিভিন্ন কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। সভা, সম্মেলন, বই, ক্যাসেট, লিফলেট ইত্যাদি বিতরণ এবং অনুরূপ কর্মকাণ্ডের মাধ্যমে সঠিক ইসলামের খেদমতে নিরলস আঞ্জামে ব্যাপৃত আছে। সেই খেদমতের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজ 26শে সফর 1425 হিজরি মোতাবেক 16 এপ্রিল 2004 সন। বক্তা শায়েখ হাফেজ সানাউল্লাহ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের 5ম বর্ষের ছাত্র। বিষয় ইলমুল গায়েব। السلام عليكم ورحمة الله وبركاته. في صوت. السلام عليكم ورحمة الله وبركاته. আমি সালামের জবাব জোরসরে আপনাদের কাছ থেকে পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الحمد لله. বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিন, সিন্ধু মহাসিন্ধু, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, জিন ইনসান
কুল কায়নাতের মালিক সেই মহান রব্বুল আলামিনের শুকর আদা করি আলহামদুলিল্লাহ, এবং শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দুলালে আমেনা বুলবুল মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী করিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতঃপর আজকের এই জুবাইল ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত পরিচালক ও আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল্লাহ আল কাফি এবং আব্দুল্লাহ বিন শাহেদ এবং উপস্থিত দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা আমার বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। এ সম্পর্কে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে গায়েব, আমি সূরাতুল বাকারার শুরু থেকে আপনাদের সামনে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম এর অর্থ মহান রব্বুল আলামিন তিনি জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে কিতাব আমি নাযিল করেছি এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআনকে আমি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাযিল করেছি। প্রশ্ন আসে যে কোরআনের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই, সেই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাযিল করেছেন। মুত্তাকিন কারা? মুত্তাকিন হতে হলে তার প্রথম গুণ থাকতে হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা মুত্তাকিন হবে তাদের প্রথম নম্বর গুণ হবে তারা আল্লাযীনা ইউমিনুনা, ঈমান আনবে, বিল গায়ব, গায়েবের প্রতি। গায়েবের প্রতি ঈমান আনা এর অর্থ কি? ঈমানের যে সংজ্ঞা রয়েছে, ঈমানের ৬টি রুকুন রয়েছে, দেখুন সবগুলোই গায়েবের প্রতি বিশ্বাস আনা। বলবেন কি? আল ঈমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখিলে আমরা কি করি? বিশ্বাস করি। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে দেখা যায় না, বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা এবং পূর্বের যত নবী এবং রসুল এসেছে সবাইকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। তারপরে কি? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস আনা। আখিরাত তো আমরা দেখি নাই, বিশ্বাস করি। ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি আমরা কেউ জানি আমার ভাগ্যে কি লেখা আছে। তো যেগুলোর প্রতি ঈমান আনতে হয় অধিকাংশই গায়েব, অদৃশ্য, যা দেখা যায় না। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ইলমুল গায়েব, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। এ সম্পর্কে আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, তার নিকটেই সমস্ত গায়েবের ইলমের চাবি। বলেন সুবহানাল্লাহ। যার কাছে চাবি থাকে সেই ব্যক্তিই তো অফিস খুলতে পারে, আর অফিস না খুলতে পারলে কি সে অফিসে কোনো কাজ হবে? চাবি, তার নিকটে সমস্ত গায়েবের ইলমের চাবি। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, আর কেউ গায়েব জানেন না, তিনিই জানেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর
জলে এবং স্থলে যা কিছু হয় সেটা মহান রব্বুল আলামিন তিনি জানেন, আর কেউ গায়েবে জানেন না। ওয়া'লামু وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। কোন গাছের পাতা জমিনে নিক্ষেপ হয় না আল্লাহর ইলমের অজান্তে। সুবহানাল্লাহ। একটা গাছের পাতাও যদি পড়ে সেটাও আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত। আল্লাহ জানেন যে এটা একটা গাছের পাতা পড়ছে। সমস্ত গায়েবের ইলমের চাবি, এই চাবি এ সম্পর্কে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আলোচনা করেছেন। এক জায়গাতে মহান রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষের আয়াতে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যে এই 5টি বিষয়ের ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এর অর্থ এই নয় যে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওই 5টি বিষয়ই জানেন, না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত গায়েবী ইলম, কিন্তু এই 5টি বিষয়কে আলোচনা করে আপনাকে আমাকে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সমস্ত কি গায়েবের ইলমের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের নিকটে ইলম রয়েছে, একমাত্র তিনি জানেন কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না কিয়ামত কবে হবে, কিন্তু কিয়ামত হবে এটা কি সত্য, ঈমান আনতে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। পৃথিবীর কোথায়, কোন সময়, কোন জায়গাতে, বাংলাদেশের মাটিতে না সৌদি আরবের মাটিতে, কোন জায়গাতে মহান রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন এটা মহান রব্বুল আলামিন তিনি জানেন, আর কেউ জানেন না। ওয়া'লামু মা ফিল আরহাম। এক ফোঁটা পানি মায়ের রেহেমের ভিতরে যখন চলে আসে সেটা মহান রব্বুল আলামিন পানি অবস্থায় তিনি ভালো জানেন এটা ভালো হবে না মন্দ হবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন কোন আত্মা, কোন জান, কোন নাফস, কোন প্রাণ কেউ বলতে পারে না, আমি আপনি বলতে পারি না আগামী কালকে আমি আপনি কি কাজ করব। বলতে পারি? বলতে পারি না। হয়তো আমার সিদ্ধান্ত রয়েছে যে ইনশাআল্লাহ আমি আগামী কালকে গিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস করব, কিন্তু আমি তো বলতে পারি না আমার কোন অবস্থা হবে। বলতে পারি? ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলেন শোনো, কোন নাফস, কোন আত্মা, কোন জান কেউ বলতে পারে না জমিনের কোন জায়গায়, কোন সময়, কিভাবে সে মৃত্যুবরণ করবে। বলতে পারে? কার মৃত্যু কোথায় আছে, কখন, কিভাবে হবে কেউ বলতে পারে না। গত বছর রমজানের আগে মদিনাতে একটা কোম্পানি রয়েছে, একই কোম্পানিতে 2 জন চাকরি করে। একজনের বাড়ি খুলনা, 7 বছর যাবৎ আসছে, পিতা মাতার সাথে কোনো সম্পর্ক নাই। আরেক ব্যক্তি 5 বছর যাবৎ আসছে, মায়ের জন্য শাড়ি খরিদ করেছে, নিজে বিবাহ শাদী করবে, বাজার করা শেষ, কয়েকদিনের পরে বাড়িতে চলে যাবে, কিন্তু 2 জন একসঙ্গে ডিউটিতে গিয়েছে। পাহাড়ের উপরে রাস্তা দিয়ে উঠতেছিল, একদম উপর থেকে গাড়ি পড়ে
সেই মরুভূমির ভিতরে তাদেরকে সহযোগিতা করার মতো কেউ ছিল না। দুইজনে গাড়ি থেকে বের হয়ে অতি কষ্ট করে তারা আপোষে দুইজনে পরস্পরে শুয়ে আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি। আমি আপনি জানি না আমার আপনার কখন মৃত্যু হবে। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর লোক, আমরা মনে মনে ধারণা করি, মনে মনে সংকল্প করি, আমার বয়স মাত্র 40 বছর, 30 বছর, আমি এখনই নামাজি হয়ে যাব, আমি এক্ষুনি হজ করে ফেলবো এই অবস্থাতে। কিন্তু আমি আপনি তো বলতে পারি না আমার আপনার মৃত্যু কখন হবে। কেউ বলতে পারে? তো মহান রব্বুল আলামিন এই 5টি বিষয়ের কথা উল্লেখ করে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন না। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার মুসলমানিত্ব থাকবে না। কেউ যদি দাবি করে ইলম গায়েব সম্পর্কে যে আমি গায়েবের খবর বলতে পারি, তাহলে সে মুসলমানিত্ব থাকবে না, সে কাফির হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন আসে, অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পেরেছে ফেরেশতারা। হয়তো ফেরেশতারা গায়েব জানে, কিন্তু না, ফেরেশতারাও গায়েব জানেন না। আসুন কোরআন মাজিদ খুলুন, সূরাতুল বাকারা পড়েন, সূরাতুল আরাফ পড়েন, সূরা তাহা পড়েন। সূরাতুল বাকারার শুরুতে মহান রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে কতগুলি জিনিসের নাম শিক্ষা দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও ফেরেশতারা, তোমরা এই বিষয়গুলোর খবর দাও আমাকে। তখন ফেরেশতারা কি বলল? قالوا سبحانك لا علم لنا إنك أنت العليم الحكيم। হে আল্লাহ, এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা কিছুই জানি না। কি ফেরেশতারা গায়েব জানে? কখনো গায়েব জানে না। গায়েব কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন না। এবার প্রশ্ন আসে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, সর্বপ্রথম নবী, অন্ততপক্ষে উনি হয়তো গায়েব জানেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও গায়েব জানেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে স্থান দিলেন আর বললেন যে তুমি এই গাছের বৃক্ষ, এই বৃক্ষের ফল তুমি কি করবে না? ভক্ষণ করবে না, খাবে না। কিন্তু শয়তান এসে তাকে ধোঁকা দিল। শয়তান এসে তাকে কি বলল? فوسوس لهما الشيطان ليبدي لهما ما أوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। হে আদম, তুমি কি জানো তোমাকে মহান রব্বুল আলামিন কেন এই গাছের ফল খাইতে নিষেধ করেছে জানো? এই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর এই বেহেশতের ভিতরে চিরদিন থাকবে। এই জন্য তোমাকে এই ফল খাইতে নিষেধ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বুঝতে পারলেন না, শয়তানের ধোঁকায় পড়ে ওই ফল যখন খেয়ে ফেললেন তখন তার শরীর থেকে কাপড় খসে পড়ল। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গায়েব জানতেন তাহলে কি ওই বৃক্ষের ফল উনি খাইতেন? কি আদম নবী গায়েব জানেন? গায়েব কে জানে? মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন না, এই বিশ্বাস রাখতে হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হয়েছিল, বন্যা এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছিলেন তোমার সঙ্গে যারা আছে এবং তোমার বংশধর আওলাদ যারা, তাদেরকে এই তোমার নৌকাতে উঠিয়ে নাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে বললেন, যারা ঈমান এনেছিল, কিস্তিতে চলল, নৌকাতে চলল। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, সে কিন্তু নৌকায় কি করছে না, চড়ছে না। পিতা বলছে যে আসো নৌকায় চড়ো, সে ছেলে জবাব দিচ্ছে, আব্বা আপনি কি বলছেন, কিসের আবার বন্যা হবে, ওই বড় পাহাড়, এত বড় পাহাড়, এখানে কি আর পানি যেতে পারে, আমি এই পাহাড়ে উঠে যাব। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন বন্যা শুরু হয়ে গেল, পানির ঢেউ যখন চলে আসলো, আস্তে আস্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার নিজের সন্তান ডুবে মারা যাচ্ছে। এই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। হে আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছো আমার পরিবার যারা তাদেরকে বাঁচাবে, এ তো আমার সন্তান, আমার সন্তান, আমার পরিবার, সে আমার সামনে মারা যাচ্ছে, তুমি বাঁচাও, তুমি তো ওয়াদা দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কি বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, তুমি এ সম্পর্কে, তুমি যার জন্য দোয়া করতেছো, এ কিন্তু তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার নেক সন্তান নয়, তোমার কথা সে শুনে নাই, ঈমান আনে নাই, এটা তোমার সন্তান হতে পারে না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, তুমি এমন বিষয় সম্পর্কে আমার কাছে সওয়াল করিও না যে বিষয় সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। কি নেই? তোমার কোনো জ্ঞানই নেই, জানাই নেই। ইন্নী আ'যুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ওয়াজ করতেছি, আবার যদি তুমি এই ছেলে সম্পর্কে দোয়া করতে আসো তাহলে তোমাকে জাহিলের অন্তর্ভুক্ত করে দিব। নবীকে কত বড় ধমক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কাছে কোনো বিষয়ের ইলম নাই। কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানেন? গায়েব কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে একদল ফেরেশতা চলে আসলো। ফেরেশতা আসার পরে সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারেন না একদল মেহমান আসছে, মানুষের আকৃতি, মানুষের আকৃতি ধরে একদল ফেরেশতা আসছে। উনি চিনতে পারেন নাই যে এরা ফেরেশতা। সঙ্গে সঙ্গে একটা বাছুর জবাই করে ভুনা করে তাদের সামনে নিয়ে আসছে। ফেরেশতারা কি কোনো দানা পানি খায়? ফেরেশতারা কোনো খানা খান না। তারা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে বাছুর ভুনা করে তাদের সামনে হাজির করেছে, যে মেহমান আসছে, মেহমানকে সম্মান করতে হবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না যে এরা মানুষ নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, খাও, তোমরা খানা খাও। তখন তারা তার এই খানার দিকে হাত বাড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার? কারণ আরবদের নিয়ম হলো, যদি কোনো লোক মেহমান তাদের বাড়িতে আসে, তাদের সঙ্গে যদি না খায়, তাহলে তারা মনে করবে যে আমার শত্রু, এ আমার কি শত্রু, এই জন্য আমার সঙ্গে সে খানা খাচ্ছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, হ্যাঁ কি ব্যাপার, এরা আমার খানা খাচ্ছে না কেন? তখন ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে সে কথা কোরআনে উল্লেখ করেছেন, وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَى قَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ
فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط ফেরেশতারা এসে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সালামের জবাব দিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের জন্য খানা হাজির করলেন। খানা যখন খান না, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভয় পাইলেন। তখন ফেরেশতারা বললেন, আপনি ভয় পেন না, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের যে কওম রয়েছে তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। অন্য জায়গাতে মহান রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত ভিতরে বলেছেন, ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরে তখন ইসমাঈল হন নাই। বলতেছেন যে তুমি ভয় পেও না, আমি তোমাকে একটা আলিম, জ্ঞানবান, বুদ্ধিমান একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি যদি গায়েব জানতেন তাহলে কি ভয় পাইতেন? উনি কি গায়েব বলতে পারেন? ফেরেশতারা আসতে একজন নবী হয়ে তাদেরকে চিনতে পারছে না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহলে প্রমাণ হলো যে ইব্রাহিম নবীও গায়েব জানেন না। এবার প্রশ্ন আসে, ইয়াকুব নবী কি গায়েব জানতেন? ইয়াকুব নবীও গায়েব জানেন না। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী, আপনারা এই ঘটনা তো খুব ভালো করেই শুনেছেন। কোরআনের ভিতরে সবচাইতে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা উল্লেখ করেছেন বিস্তারিতভাবে। এ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কেউ নবী বানাবেন। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ইউসুফকে বেশি ভালোবাসেন। ইউসুফের ভাইয়েরা তাদের অন্তরে হিংসা আসলো, শুধু ইউসুফকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, কি ব্যাপার? তখন তারা মনে মনে সিদ্ধান্ত নিল এবং তারা গোপনে সিদ্ধান্ত নিল। কি বলল? উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলো, তাহলে আমরা আমাদের পিতার কাছে আমরা প্রিয় হতে পারবো। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب। এদের ভিতরে যে বড় ভাই ছিলেন সে বলতেছে, না, একেই করো, কুয়ার ভিতরে ফেলে দাও, একে হত্যা করিও না। তখন কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে নিয়ে ফেলে দেয়। আর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন নিয়ে যায়, তারা অনেক কাকুতি মিনতি করে নিয়ে যায়, আমাদের সাথে একটু দেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে আমরা খেলতে যাই, এত সুন্দর সুন্দর খেলা করি, এত কিছু শিকারি করি, আর সে আমাদের সঙ্গে যায় না। অনেক কাকুতি মিনতি করে পিতার কাছ থেকে নিয়ে যায়। কিন্তু নিয়ে যাওয়ার পরে তারা কুয়ায় ফেলে দিয়ে তারা কি করলো? ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। তারা কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম তাকে বাঘে খেয়ে ফেলছে। কিন্তু ঘটনা সম্পূর্ণ কি? মিথ্যা। এবং কাপড়ের ভিতরে বকরি জবাই করে রক্ত মাখিয়ে তারা পিতাকে দেখাচ্ছে যে দেখেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে বাঘে নিয়ে গেছে। ইয়াকুব নবী কি গায়েব জানেন? যদি গায়েব জানতেন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম, তাহলে কি তার সন্তান ইউসুফকে এইভাবে ছেড়ে দিতেন? তাহলে আমরা বুঝতে পারলাম স্পষ্টভাবে যে ইয়াকুব নবী তিনিও গায়েব জানেন না। যত নবী এবং রসুল এসেছেন তাদের ভিতরে সবচাইতে বড় রাজত্ব দেওয়া হয়েছিল, বাদশাহিত্ব দেওয়া হয়েছিল হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালামকে। কাকে দেওয়া হয়েছিল? সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে তুমি এমন রাজত্ব দিবে ইতিপূর্বে কাকে দেওয়া হয় নাই এবং কিয়ামত পর্যন্ত আর কাউকে দেওয়া হবে না, এমন বাদশাহিত্ব তুমি আমাকে দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বাদশাহিত্ব দিলেন যে সব কিছু তাকে তার তাবে করে দেওয়া হলো। পাখিরা তার কথা মানত, বাতাস তার কথা মানত। বাতাসকে যদি উনি হুকুম করতেন আমার সিংহাসন নিয়ে যাও, উনি সকাল বেলায় 1 মাসের রাস্তা চলতেন, আবার বিকাল বেলায় 1 মাসের রাস্তা উনি চলতেন। উনি যখন সিংহাসনে অর্থাৎ বাতাসে যখন ওনাকে উড়িয়ে নিয়ে যাওয়া হতো, ওনাকে আবার পাখিরা ছায়া করে নিয়ে যেতেন। পাখিরা কি করে নিতেন? ছায়া করে নিতেন। তো উনি একদিন চলতেছেন, চলার পথে হঠাৎ করে তার কপালে রোদ লাগছে। কি ব্যাপার? উনি বলতেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়াতাফাক্কাদাত তায়রু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সংক্ষেপে ঘটনা বলতেছেন, ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মা লি আলা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। কি ব্যাপার? এইখানে যে একটা হুদহুদ নামক পাখি ছিল, সেই পাখিটা গেল কোথায়? সে কি গায়েব হয়ে গেল? কি ব্যাপার? আর হুদহুদ নামক এই পাখি উনি কি করতেন? এই পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর দিতেন যে এই জায়গাতে পানি আছে, আপনার সৈন্যবাহিনী নিয়ে সবকিছু নিয়ে এখানে নামান। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিকে এমন ক্ষমতা দিয়েছিল, আপনারা দেখেন না সমুদ্রে, সাগরের উপরে, নদীর উপরে, বিলে কত উঁচা একটা চিল থাকে, সেই কত উঁচার থেকে দেখে ফেলে যে ওখানে পানিতে একটা মাছ রয়েছে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি দিয়েছেন। কে দিয়েছেন এই শক্তি? আল্লাহ রাব্বুল আলামিন। তো হুদহুদ পাখি তাকে এমন আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছিলেন যে উনি বলে দিতেন যে হ্যাঁ এখানে পানি রয়েছে, এখানে অল্প কিছু মাটি খুঁড়লেই পানি বের হবে। আল্লাহু আকবার। সেই হুদহুদ পাখি যখন গায়েব হয়ে গেছে, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, কি ব্যাপার? এই হুদহুদ নামক পাখিটা ও গেল কোথায়? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, নিশ্চয়ই আমি তাকে অবশ্যই আযাব দিব, শক্ত আযাব দিব, কঠিন আযাব দিব। কেন সে গায়েব হয়ে গেল আমার বিনা অনুমতিতে? আও লাআযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করে ফেলব। আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা তাকে সুন্দর দলিল ভিত্তিক প্রমাণ সহকারে তাকে প্রমাণ দিতে হবে যে কি কারণে সে কোথায় গিয়েছিল। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসছে। এই কথা বলার কিছুক্ষণ পরেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে খুঁজছেন। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসছে। এবার হুদহুদ পাখি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাকাথা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। কিছুক্ষণ পরেই গায়রা বাঈদিন ফামাকাথা, কিছুক্ষণ পরেই সেই পাখি চলে আসছে। ফাকাল, কি বলতেছে? আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা খবর নিয়ে আসছি ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা, আর একটা পাখি এমন খবর নিয়ে আসছে যে সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান নেই। وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ, আমি সাবাস নামক এক গোত্র থেকে, শহর থেকে, কম থেকে তাদের একটা খবর নিয়ে আসছি প্রমাণ সহকারে। সেখানে কি? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, সেইখানে একটা মহিলা রাজা রয়েছে, রানী রয়েছে, একটা মহিলা রয়েছে, সেই মহিলা ওখানে নেতৃত্ব দেয় ওই দেশে। আবার কি? তার একটা বড় সিংহাসন রয়েছে। আবার কি? দেখেন একটা পাখি কেমন করে বলে।
ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله। হুদহুদ পাখি কেমন করে আল্লাহকে চিনেন? হুদহুদ পাখি বলতেছে আবার ওই কওমদেরকে এমন অবস্থায় পেলাম, ওই কওমের লোকেরা আল্লাহকে বাদ দিয়া সূর্যের পূজা করে। হুদহুদ পাখি সেও বুঝতে পারছে যে আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। ওই কওমের লোকেরা কিসের পূজা করে? সূর্যের পূজা করে। আজকে একটা পাখি হয়ে তাওহীদ বুঝে, আর মানুষ হয়ে তাওহীদ বুঝে না। এক আল্লাহকে ছাড়া আর কাউকে যে সিজদা করা যাবে না, মানুষ বুঝে না। আমার বলার উদ্দেশ্য হলো এই, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি গায়েব জানতেন তাহলে কি এই কথা বলতেন? আবার কি বললেন? এই এতগুলো কথা বলার পরে হুদহুদ পাখি যখন তাকে এই সংবাদ দিলেন, লিশামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লাহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন قال سننظر أصدقت أم كنت من الكاذبين। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি অবশ্যই দেখব, যাচাই করব তুই কি সত্য বললি না মিথ্যা বললি, এটা আবার যাচাই করব। তারপরে আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখে সেই হুদহুদ পাখিকে দিয়ে দেয়, যা তুই ওখানে গিয়ে এটা ফেলে আস। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গায়েবই জানতেন তাহলে কি আবার এটা বলতেন যে আমি এটা যাচাই করব? আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গায়েব জানেন না, পাখি বলতেছে যে আমি এমন একটা বিষয় আপনার কাছে খবর নিয়ে আসছি যে বিষয় সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। তাহলে এত বড় নবী, এত বড় বাদশা হয়ে সে যদি গায়েব না জানে, দুনিয়ার আর কেউ গায়েব জানবে? গায়েব কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানেন না। এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। এবার সর্বশেষ নবী আসার আগে যে নবী আসলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রস্তুত করবেন। নবী করিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, লজ্জায় তার শরীরের লোমকূপ দিয়ে ঘামের পরিবর্তে চিরচির করে রক্ত বের হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে এত ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন কি, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ঈসা নবী, তুমি কি তোমার কওমকে, তোমার উম্মতদেরকে এই কথা কি তুমি বলে দিয়েছিলে কিনা যে তোমরা আমাকে কি করো, আল্লাহর পুত্র বানাও আর আমাকে তোমরা আল্লাহর স্ত্রী বানাও? এই কথা কি তুমি তোমার কওমকে এটা তুমি বলেছিলে কিনা, এটা কি তুমি শিক্ষা দিয়েছিলে কিনা? নাউযুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি জবাব দিবেন? قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب।
হে আল্লাহ, এটা কেমন করে সম্ভব হয়? না না না, আমি কখনো বলতে, আমি এটা কেমন করে বলবো? আল্লাহ, আমি যদি বলেও থাকি, আমি জানি না, আমার অন্তরের খবর আমি জানি না, আমি জানি না, আমি বলতে পারি না। আমি যদি বলেও থাকি সেটাও তুমি জানো, আর আমি যদি নাও বলে থাকি সেটাও তুমি জানো। এটা আমার দ্বারা সম্ভব হয় না। সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, অসম্ভব, এটা আমি বলতে পারি না। আবার বলতেছেন ইন কুনতু কুলতুহু, আমি যদি বলেও থাকি ফাকাদ আলিমতা, তাও তুমি জানো। তা'লামু মা ফি নাফসি, আমার অন্তরে যা আছে সেটাও তুমি জানো। ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আমি বলতে পারি না তোমার অন্তরে কি আছে, তুমি মহান রব্বুল আলামিন ভালো জানো। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, তুমি মহান রব্বুল আলামিন, সমস্ত গায়েবের মালিক। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এমন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর হুকুমে উনি মাটিকে এই রকম করে পাখির আকৃতি করে বিসমিল্লাহ বলে ফু দিতেন, পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। কবরের কাছে গিয়ে বলতেন, মৃত ব্যক্তিকে ডাক দিতেন, কবর থেকে উঠে যেত আল্লাহর হুকুমে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু নয়, এটা কার হুকুমে হচ্ছে এগুলো? এটা মুজিজা দেওয়া হয়েছিল তাকে, মুজিজা, নবুয়তের মুজিজা দেওয়া হয়েছিল তাকে। কিন্তু তারপরেও সে কি গায়েব বলতে পারে? গায়েবের ইলম কার কাছে? মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানে না। এই বিশ্বাস আপনাকে আমাকে অন্তরের ভিতরে রাখতে হবে। কিন্তু এবার প্রশ্ন আসে, সব জায়গাতে বুঝতে পারলাম, কিন্তু সর্বশেষ যে নবী, অন্তত পক্ষে তিনি হয়তো গায়েব জানেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর সর্বশেষ নবী বলবে উম্মতি, ইয়া উম্মতি। নিজের উম্মতের জন্য সে কাঁদবে। আল্লাহ নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে যখন নাকি সূর্যটা এক হাত, আধ হাত, এক মানুষ পরিমাণ, এত নিকটে সূর্য চলে আসবে যে মানুষের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়বে। মানুষ গুনার কারণে কেউ হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে দাঁড়িয়ে থাকবে, কেউ কোমর পর্যন্ত ঘামের ভিতরে দাঁড়িয়ে থাকবে, এমনকি গুনার কারণে ঘামের ভিতরে সাঁতার কাটবে। এই ভয়াবহ অবস্থা যখন হবে, তখন আমরা সবাই বলবো যে চলো, আমাদের এই ভয়াবহ অবস্থা সহ্য হচ্ছে না, আমরা যাই আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, তাকে গিয়ে বলি সে যদি আমাদের জন্য দোয়া করে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে দিবার দিয়ে দিক, যাকে জাহান্নামে দিবার দিয়ে দিক, আমাদের এই কিয়ামতের ভয়াবহ অবস্থা আর সহ্য হচ্ছে না, চলো আমরা যাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। সবাই মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, বলবো আপনাকে মহান রব্বুল আলামিন নিজে হাতে চেহারা মোবারক বানিয়েছেন, নূরের তৈরি ফেরেশতা দিয়ে সেজদা করিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আপনি আমাদের পিতা, আপনি আমাদের জন্য দোয়া করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন? আমি তোমাদের জন্য কোনো দোয়া করতে পারবো না। আমাকে মহান রব্বুল আলামিন বলেছিলেন বেহেশতের ভিতরে এই ফল খাবে না। আল্লাহ রব্বুল আলামিন যদি প্রশ্ন করে বসেন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তাকে পরে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু যদি প্রশ্ন করে বসেন, বান্দা আদম, তুমি তো সে আদম, আমি তোমাকে বেহেশতের ভিতরে ফল খাইতে নিষেধ করেছিলাম, আবার কোন মুখ নিয়ে তুমি আমার দরবারে তোমার সন্তানের জন্য সুপারিশ করতে আসছো? তাহলে কি জবাব দিব? আমি পারবো না তোমাদের জন্য। যাও তোমরা মুসা নবীর কাছে যাও, নূহ নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবো, উনি বলবেন আমি তোমাদের জন্য কোনো দোয়া করতে পারবো না, আমার কাফের সন্তানের জন্য আমি দোয়া করেছিলাম। আল্লাহ আমাকে ধমক দিয়েছিলেন। না, আল্লাহ যদি প্রশ্ন করেন, হে নূহ, তুমি তো ওই নূহ, তোমার কাফের সন্তানের জন্য দোয়া করেছিলে, আবার এই উম্মতে আদম সন্তানের জন্য দোয়া করতে আসছো? না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা যাও মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবে আমি তোমাদের জন্য কোনো দোয়া করতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম